নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি স্কুলগামী কোনো ছাত্র কিংবা ছাত্রী থেকে থাকে তাহলে মনোযোগ সহকারে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ এই মুহূর্তের হেডলাইনে তাজা খবর, তার কারণ 15ই নভেম্বর থেকে খুলে যাচ্ছে সমস্ত স্কুল। তো এখানে দেখুন হেডলাইনে পরিষ্কার করে বলা হয়েছে 15ই নভেম্বর হেডলাইন ধরে স্কুল খোলার প্রস্তুতি শিক্ষা দপ্তরের। আমরা বিস্তারিত খবরে জেনে নেব শিক্ষা দপ্তর আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, সবটা আমরা বিস্তারিতভাবে জানতে চলেছি। তবে তার আগে এই ধরনের দরকারি আর গুরুত্বপূর্ণ খবর যদি প্রতিদিন আপনাদের মোবাইলে পেতে চান তাহলে সবার প্রথমে এই ভিডিওটিকে একটি লাইক করে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে সব ঠিক থাকলে পুজোর ছুটির পর স্কুল কলেজ খোলার কথা জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার। আগামী 15ই নভেম্বরকে স্কুল খোলার সম্ভাব্য তারিখ ধরে নিয়ে বিভিন্ন জেলার জেলাশাসক, প্রাথমিক এবং মাধ্যমিক জেলা বিদ্যালয় পরিদর্শকদের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তরের তরফ থেকে। শিক্ষা দপ্তর সূত্রে খবর অনুযায়ী রাজ্যের 25টি জেলায় 49,336টি প্রাথমিক এবং 14,199টি মাধ্যমিকের স্কুল রয়েছে। স্কুল খোলার আগে স্কুল চত্বর পরিষ্কার ও স্যানিটাইজেশনের জন্য প্রাথমিক স্কুলে 5,000 এবং উচ্চ প্রাথমিক মাধ্যমিক স্তরের স্কুলে 10,000 টাকা করে বরাদ্দ করা হয়েছে। এছাড়াও স্কুলের নানা ক্ষেত্রে ক্ষয়ক্ষতির মেরামতির জন্যও আলাদা করে টাকা বরাদ্দ করা হয়েছে। এই যেমন ক্লাসরুম, পানীয় জলের উৎস, শৌচাগার, মিড ডে মিলের রান্নাঘর, বৈদ্যুতিন সরঞ্জাম, চেয়ার টেবিল এবং বেঞ্চের অবস্থার ছবি চেয়ে পাঠানো হয় স্কুলের পরিচালনা সমিতির কাছ থেকে। সেগুলো সারানোর প্রয়োজন আছে কিনা, থাকলে আনুমানিক কত খরচ হবে সেটারও হিসেব করে সেই টাকাও স্কুল কর্তৃপক্ষকে পাঠিয়ে দেওয়া হবে।